নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সোমবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আমৃত্যু কারাবাসের সাজা শোনালেন দোষী সঞ্জয় রায়ের। সোমবার আরজিকর কাণ্ডের মামলায় দোষী সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। ঘটনার 164 দিনের মাথায় দোষী সাজা ঘোষণা করলেন শিয়ালদহ আদালতের বিচারক। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, বক্তব্য বিচারকের। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধর্ষণ, 66 ধর্ষণের জন্য মৃত্যু এবং 103-এর 1 খুন ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। সাজা ঘোষণার আগে এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। ফের রুদ্রাক্ষ তত্ত্ব খাড়া করার চেষ্টা করে সে। কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেও ফেলে সঞ্জয়। প্রথমার্ধে 32 মিনিট শুনানির পর আদালত কক্ষ ফাঁকা করে দিতে বলেন বিচারক অনির্বাণ দাস। দুপুর 2:45 নাগাদ সাজা ঘোষণা করা হবে বলে জানান তিনি। এরপর 2:50 নাগাদ শাস্তি ঘোষণা করলেন বিচারক। কিন্তু আদালতের এই সিদ্ধান্তে খুশি হতে পারছেন না নির্যাতিতার বাবা মা। বিচারকের সিদ্ধান্ত নিয়ে তাঁরা অবশ্য প্রশ্ন তোলেননি, বরং ক্ষোভ উগরে দিয়েছেন তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর। নির্যাতিতার মায়ের দাবি, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে আসলে ব্যর্থ হয়েছে সিবিআই। সেই কারণেই বিচারক সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দেননি। সঞ্জয়কে আরজিকর মামলায় শনিবারই দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। ভারতীয় দণ্ডবিধির 64, 66 এবং 103-এর 1 ধারায় তার অপরাধ প্রমাণিত হয়েছিল। সোমবার বিচারক জানান, 3টি ধারাতেই সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হচ্ছে। আমৃত্যু জেলে থাকতে হবে তাকে। এরপরেই বিচারক জানিয়ে দেন, এই ঘটনাকে তিনি বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না। আদালত চত্বরে দাঁড়িয়ে নির্যাতিতার মা বলেন, আমার মেয়ে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষিত হলো, ওকে খুন করা হলো। এটা বিরলের মধ্যে বিরলতম নয়, আসলে এটা সিবিআই এর ব্যর্থতা। ওরাই এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে প্রমাণ করতে পারল না। নির্যাতিতার বাবা বলেন, আমরা এখনো বিচার পাইনি, বিচারের প্রথম ধাপ পার করলাম মাত্র। বিচার পাওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন বিচারক। উনি যা ভালো মনে করেছেন তাই করেছেন। তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং তার খুনের জন্য তার পরিবারকে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার বাবা আদালতের ভিতরেই জানিয়ে দিয়েছিলেন তিনি ক্ষতিপূরণ নিতে চান না। বাইরে বেরিয়ে তিনি বলেন, আমরা ক্ষতিপূরণ নেব না। বিচারককে বলেছি, আমরা তো এভাবে আমাদের মেয়েকে বিক্রি করতে পারবো না, তাই টাকা নিতেই পারবো না। প্রকৃত অপরাধী শাস্তি পেলে মেয়ের আত্মা শান্তি পাবে। নির্যাতিতার মায়ের কথায়, আমি মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। প্রকৃত দোষী ধরা পড়ুক, তাহলেই আমরা খুশি হব। সঞ্জয়ের ফাঁসি চেয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার মা বলেন, সঞ্জয়ের কিছুই চাইনি আমরা। বিচারক যা ভালো বলে মনে করেছেন করেছেন। এটাকে আমরা সিবিআই এর ব্যর্থতা হিসাবে দেখছি। সিবিআই এর তদন্তে আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা মা। এই ঘটনার চার্জশিটে তদন্তকারী সংস্থা একমাত্র সঞ্জয়কেই দোষী বলে চিহ্নিত করেছিল। আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করলেও তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি। নির্যাতিতার বাবা মা আদালতে জানান, একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে তাঁদের মনে হয়। আরও কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারেন। সিবিআই এর আরও নিখুঁত এবং বিস্তারিত তদন্ত করা উচিত বলে জানান তারা। হাই নিউজ নেটওয়ার্ক। বাসন্তী এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত 3 জনের বাড়ি উত্তর চুনাখালী এলাকায় বলে জানা যাচ্ছে। ধর্ষণ খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেমের ঘটনা। নাবালিকাকে গণধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ এবং প্রমাণ লোপাটের জন্য মৃতদেহকে মাটির তলায় পুঁতে দিয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ ওঠে। এই ঘটনার উপর ভিত্তি করেই বাসন্তী থানার পুলিশ তদন্তে নেমে ধৃত 3 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনা তদন্ত করছে পুলিশ। মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে বিপত্তি। বাসের ধাক্কায় গুরুতর আহত বাবা, মৃত্যু হয়েছে মায়ের। মঙ্গলবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যাদবপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 4 বছরের মেয়েকে বাইকে করে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা ও মা। সেই সময়ই ঘটে বিপত্তি। বাইকে ধাক্কা মারে S31 রুটের বাস। মৃত্যু হয় শিশুর মায়ের, গুরুতর আহত বাবা। সুস্থ 4 বছরের মেয়ে কলকাতার রাস্তায় ফের পথ দুর্ঘটনার বলি।
জানা গিয়েছে সরকারি S31 রুটের বাস বাইকে ধাক্কা মারে। 8B স্ট্যান্ড থেকে বেরিয়েই হঠাৎ গতি বাড়ায় বাসটি। বাইকে সন্তোষপুর থেকে ঢাকুরিয়ায় আসছিল বাবা এবং মা, এবং ছিল 4 বছরের শিশুকন্যা। বাবার নাম তাপস মণ্ডল, মায়ের নাম দেবশ্রী নস্কর, মেয়ের নাম অঙ্কিতা মণ্ডল। ঢাকুরিয়া বিনোদিনী গার্লসের ছাত্রী অঙ্কিতা। সন্তোষপুর থেকে বাইকে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা ও মা। স্ট্যান্ড থেকে বেরোয় S31 রুটের বাসটি দ্রুত বেগে ধাক্কা মারে বাইকটিকে। বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দেবশ্রী। বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাবা গুরুতর অবস্থায় আহত, অরবিন্দ সেবাকেন্দ্র হাসপাতালে ভর্তি। ফের শহরে পথ দুর্ঘটনা এবং মৃত্যু। জানা গিয়েছে স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর বেশ দ্রুত গতিতেই বেরোচ্ছিল বাসটি। সেই সময় সামনে দিয়ে যাচ্ছিলেন 3 জন। কার্যত বাসের তলায় ঢুকে যায় বাইকটি। দুর্ঘটনার পর কার্যত দ্রুত গতিতে বাসটি সেখান থেকে পালিয়ে যায়। যাদবপুরের 8B স্ট্যান্ড থেকে যাদবপুর থেকে বেহালাগামী সরকারি S31 বাসটি বার হয়। গতি এতটাই বেশি ছিল যে সামনে পড়ে যাওয়া স্কুটারটি লক্ষ্যই করেনি বাস চালক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পরিবার। ইতিমধ্যে যাদবপুর থানায় কান্নায় ভেঙে পড়ে শোকার্ত পরিবার। বাসের নম্বর ট্র্যাক করেছে যাদবপুর থানার পুলিশ। চালক বেহালার দিকেই বাস নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে এবং পুলিশের তরফ থেকে তাকে ডাকা হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানিয়েছিলেন, সরকারি হোক কিংবা বেসরকারি বাস চালকের ক্ষেত্রে বেপরোয়া মনোভাব দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর কী ব্যবস্থা নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর আগের সরকারের বিরুদ্ধে কার্যত বোমা ফাটান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। জনসমাগম, উপস্থিত তাবড় তাবড় ব্যক্তিত্বরা, তাদের মাঝে দাঁড়িয়ে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বুকের বাদিকে আটকানো আমেরিকার ছোট্ট একটি পতাকা, মুখে ফুটে উঠেছে জৌলুস। অবশেষে আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। গিয়ে দাঁড়ালেন পোডিয়ামে। তখন ক্যাপিটাল ভবন যেন ভরা বাজার। সকলের চোখে মুখে ফুটে উঠেছে উত্তেজনা। উঠে দাঁড়িয়ে প্রথমেই কি বলবেন নতুন প্রেসিডেন্ট? সকলের মনেই যেন একই প্রশ্ন। তবে ক্ষণিকের মধ্যে সকলের মোহভঙ্গ করলেন ট্রাম্প। দিনের প্রথম শুরুটাই হয় বাইডেন সরকারের তুলোধনা দিয়ে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই আগের সরকারের বিরুদ্ধে কার্যত বোমা ফাটান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার পোডিয়ামের অদূরেই বসেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সেদিকে না তাকিয়েই আগের সরকারকে রীতিমতো কাঠগড়ায় টেনে আনেন তিনি। বরাবরই দেশের অভিবাসন নীতি ও মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হয়েছেন ট্রাম্প। নিজের ভোট প্রচারে বেরিয়েও এই প্রসঙ্গে উদাসীন বাইডেন সরকারের বিরুদ্ধেই তোপ দাগেন তিনি। আর আজকের এই বিশেষ দিনে দাঁড়িয়েও সেই পুরনো অভিসন্ধিকে ফেলে দিলেন না রিপাবলিকান নেতা। উল্টে দেশে বাড়তে থাকা অপরাধগুলির নেপথ্যে আগের সরকারের উদাসীন অভিবাসন নীতিকেই দাগিয়ে দিলেন তিনি। উল্লেখ্য, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে হাজির ছিলেন বহু তাবড় তাবড় ব্যক্তিত্বরা। ভারতের প্রতিনিধি হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শপথের পরই কার্যত বিশ্ব নেতাদের দিকে ছুড়ে দিলেন ইঙ্গিতবহ বার্তা। মনে করিয়ে দিলেন নিজের আমেরিকা ফার্স্ট নীতির কথা। পাশাপাশি দেশের জনগণের উদ্দেশ্যেও বার্তা দিলেন তিনি। তার কথায়, আমার উপর একাধিকবার আক্রমণ করা হয়েছে, কিন্তু আমেরিকার গৌরব ফিরিয়ে আনার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পানামা খাল পরিচালনা করছে চীন, এমনটাই অভিযোগ ট্রাম্পের। প্রেসিডেন্ট পদে বসার পর প্রথম দিনেই সরাসরি পানামা খাল ফেরত নেওয়ার বার্তা ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট পদে বসার প্রথম দিনেই সরাসরি পানামা খাল ফেরত নেওয়ার বার্তা ডোনাল্ড ট্রাম্পের। পানামা খালে চীনা আধিপত্যের অভিযোগ তুলে তার দাবি, পানামা খাল হস্তান্তরের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, তাই আমেরিকা এই খাল ফিরিয়ে নেবে। ট্রাম্পের এহেন বার্তায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। যদিও আমেরিকার অভিযোগ খারিজ করে দিয়েছে পানামা সরকার। গত 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর অভিষেক ভাষণে তিনি জানিয়েছেন, বিপুল অর্থ খরচ করার পাশাপাশি 38,000 প্রাণের বিনিময়ে আমরা এই পানামা খাল তৈরি করেছিলাম, যা পানামাকে উপহার দেই আমরা।
তবে আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। পানামা যে কথা দিয়েছিল তা রাখেনি। আমাদের থেকে অতিরিক্ত কর আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, পানামা খাল সরাসরি চীন পরিচালনা করছে বলে অভিযোগ তোলেন ট্রাম্প। বলেন, আমরা এই খাল চীনকে দিইনি, দিয়েছিলাম পানামাকে, ফলে এটা আমরা ফেরত নেব। উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে নির্মিত দুই মহাসাগরের সংযোগ পথ পানামা খাল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ৮০ কিলোমিটার দীর্ঘ এই খাল নির্মাণের ফলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপকূল আর ঘুরতে হয় না জাহাজগুলিকে, ফলে সময়ের পাশাপাশি জ্বালানিও বাঁচে। ১৯১৪ সালে আমেরিকা এই খাল নির্মাণের পর দীর্ঘ বছর পানামা এবং আমেরিকা যৌথভাবে খালটি পরিচালনা করে। পরে ১৯৯৯ সালে খালটি পুরোপুরি পানামা সরকারের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে বিশ্বের ৫% পণ্য পরিবহন করা হয় এই খালপথে। তবে অভিযোগ, সাম্প্রতিক সময় বিশ্ব বাণিজ্যের লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এই খাল পরিচালনায় প্রভাব বাড়াতে শুরু করেছে চীন, আর তাতেই ক্ষুব্ধ আমেরিকা। তবে এই খাল নিয়ে ট্রাম্পের যাবতীয় অভিযোগ খারিজ করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন, আমেরিকা সহ গোটা বিশ্বের বাণিজ্যের স্বার্থে দায়িত্ব সহকারে পানামা খাল পরিচালনা করছে তার দেশ, এবং সেটা তারা ভবিষ্যতেও করতে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।